মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর ঘড়িতে এখন বাজে 7:20 আর আজ হচ্ছে কি 7ই মার্চ। এখন থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আর কেন আজকের দিনটা বা তারিখটা উল্লেখ করলাম সেটাও তোমাদের বলবো। সকালে উঠে বাসন কোসন মেজে নিয়েছি, আদি সোনা গেছে স্কুলে আর তোমাদের দাদাও অফিসে বেরিয়ে গেছে। আর ঝুমঝুমি সোনার আজকে স্কুল নেই, ওদের হচ্ছে আমাদের এখানে আর কি কালকে প্রাইম মিনিস্টার আসবে, সেজন্য ওদের স্কুল আজকের থেকে ছুটি দিয়েছে, যেহেতু মিলিটারির সব অফিসাররা এসে রয়েছে। আর এখানে বিছনাপত্র তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি, যাব হচ্ছে গিয়ে ঘুরতে। কোথায় ঘুরতে যাব, কেন যাব, সব তো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ঘরের কাজ আগে যেগুলো আছে সেগুলো তো করে যেতেই হবে, কারণ যত কাজ ফেলে রেখে যাব পরের দিন সেই কাজগুলো এসে আমাকেই করতে হবে বা রাত্রে এসে আমাকেই করতে হবে। সেজন্য যতটা কাজকর্ম পারছি আদিকে একেবারে নিয়ে স্কুল থেকে ওই পথেই আর কি আমরা ঘুরতে যাব। কিন্তু তার আগে যতটা পরিমাণ পাচ্ছি কাজকর্ম আর কি সংসারের গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। ওই যে বলে না যে নিজের একার হাতে সংসার হলে সবটা নিজেকে একাই সব দিক সামলে মেনটেন করে সব জায়গায় যেতে হয়, বেরোতে হয়, সেটাই আর কি। যে সকালবেলায় বাসি জামা কাপড় কাচা ধোয়া শুধু আর কি করিনি, যেহেতু যাব, কিন্তু বাদবাকি সব কাজ করেছি। বাসনপত্র মাজা, গ্যাস ট্যাস মোছা, তোমাদের দাদাকে টিফিন বানিয়ে দেওয়া, আদি সোনাকে রেডি করে স্কুলে পাঠানো। আর আদি সোনাকে স্কুলে পাঠানো যে কী একটা ঝক্কির ব্যাপার সেটা তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। আর টুকটাক যেটুকু এঁঠো বাসন ছিল সেগুলো এখন আর কি মেজে নিয়েছি। আজকে কি হয়েছিল বলো তো, অনেকটা উঠতে দেরি হয়ে গেছিলো, সেজন্য আদি সোনাকে রেডি করার সময় আমার এত পরিমাণ কষ্ট হয়ে গিয়েছে। তো যেটুকু তখন পেরেছি মেজেছি, আর বাদ বাকিটুকু রেখে দিয়েছি যে ও স্কুল চলে যাক, তারপর নিশ্চিন্ত মনে করব। তো এখানে বাসন কোসন তো মোটামুটি মাজা ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে একটু শুকিয়ে টুকিয়ে গেলে একদম জায়গা মতো রেখে ঠুকে তারপর বেরোবো। আবার আদি সোনার স্কুলেও যেতে হবে, যেহেতু ওকে বললাম স্কুল থেকে নিয়ে একেবারে চলে যাব। আর ঝুমঝুমি তো আমার সাথে একদম এখান থেকেই যাবে। তো যাই হোক, বাসনপত্র একদম ধুয়ে টুয়ে মেজে নেওয়ার পর এবার হচ্ছে নিজের জন্য একটু সময় বার করা, মানে আগে একটু এনার্জি ড্রিঙ্ক খাওয়া। তো গ্যাসের সিলিন্ডারের রেগুলেটরটা অফ ছিল বলে তো কিছুতেই ধরাতে পারছিলাম না, পরে মনে পড়লো। তো যাই হোক, আর এখন তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু আমার হেসেল নয়, এটা হচ্ছে আমার মায়ের হেসেল। তো আজকে হবে মাটন, তার জন্য আলু ভাজা স্টার্ট করেছি। এদিকে একদিকে হচ্ছে ভাত, আর এদিকে দেখো মাটনটা কিন্তু পুরোটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যা যা লাগে আর কি মাটন ম্যারিনেশন করতে সব ম্যারিনেশন করেছি। এদিকে লাল লাল করে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে আমার বাবা আর মায়ের বিবাহবার্ষিকী, সেই জন্যই আমি এসছি। যে আজকের দিনটা মাকে বললাম তুমি পুজো আচ্চা করো, আজকের দিনে যা যা রান্না রেসিপি হবে সেগুলো আমি রান্না করব। আর আমার হাতের মাটন খেতে কিন্তু আমার বাবা মা খুবই ভালোবাসে, মানে যে কোনো রান্নাই সে খুবই ভালোবাসে। তো আজকে যেহেতু আমি এসেছি, অন্য অন্য দিনের মতো রান্নাটা তো করবই। আর বিশেষ করে আজকের দিনটা তো একটা স্পেশাল দিন, সেই জন্য মাকে বললাম যে তুমি আদার যেসব টুকটাক কাজকর্ম রয়েছে, এই ধরো বাসন কোসন মাজা একটু থাকে, তারপরে আদৌ শুধু তো রান্নাটা করলে হয় না, পাশাপাশি তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো মা গুছিয়ে দেবে। আমি শুধু মাটনটা করব আর টুকিটাকি যেসব রেসিপিগুলো হবে সেখানে। আর এখানে কেতলিতে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ ঝুমঝুমি আদি দুজনকেই স্নান করতে হবে, বেলা এখন 1টা মতো বাজতে যায়। তো আর যেহেতু একটু জলটা চেঞ্জ হচ্ছে, সেজন্য একটু গরম জলে করাই ভালো। আর ওয়েদারটা এত মেঘলা কি বলবো। আর এখানে মাটনের জন্য টমেটো পেঁয়াজ কেটে রেখেছি। আর রাত্রেবেলায় করব ফ্রাইড রাইস, তার জন্য সব ভেজিটেবলস একদম কেটে কুটে রেডি। তো মাটনটা এখন বানিয়ে নিচ্ছি, কারণ মাটন তো হতে অনেকটা টাইম নেয়, সেজন্য মাটনটা করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটা রাত্রে করব। এদিকে কিন্তু টমেটোর চাটনিও হয়ে গিয়েছে। আর ঝুমঝুমি আর আদি তো ভীষণ খুশি, কারণ অনেক দিন পর দিদা দাদুর বাড়িতে বেড়াতে এসছে। আর ওই দেখো আমার দুটো পোটলা, একটা আমাদের ড্রেস আর একটা আদি সোনার স্কুলের পড়াশোনার ব্যাগ। আর এই দেখো মাটনটা আজকে কিন্তু পুরো অন্য রকমভাবে হাঁড়িতে করেছি, মানে নর্মালভাবেই যেভাবে করি সেরকমই করেছি, শুধু প্রেশারের বদলে হাঁড়িতে করেছি। আর হাঁড়ির মাটন তো জাস্ট ওয়াও, একদম কোনো কথা হবে না, এর টেস্টটাও মনে অন্যরকম আসে। একদম সিম আঁচ করে বসিয়ে রেখেছি, মানে দমে যেটাকে বলে, তো দমে দিয়ে দিয়েছি।
তো ইচ্ছা তো অনেক কিছুই ছিল বন্ধুরা, যে একটু কেক টেকে না কাটা হবে, কিন্তু তোমাদের দাদার আসতে এতটা পরিমাণ লেট হয়ে গিয়েছিল। তো নানা মানে হয় না, এক একদিন দেখবে এমন এক একটা কাজ এসে যায় যে সেই কাজটাকে কিন্তু ফেলে আসাও যায় না, আবার সেটা করতে গেলে আসল দিনের যে প্রায়োরিটিটা সেটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে যায়। সেরকমই আর কি, সেই কেক তো কাটাতেই পারিনি। তো এই টাইমে আমি আর কি স্নান করে চলে এসেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে মাথার চুল টুল ভেজা, আর এদিকে আমার মার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো সেটাও একটু দেখালাম। আর আমাদের ঘরের এই ঠাকুর ঘরে এলে আমার সবথেকে ভালো লাগে শিব ঠাকুরের যে ছবিটা দেয়ালে লাগানো, দেখলে মনে একটা আলাদাই তৃপ্তি চলে আসে। তো যাই হোক, মায়ের পুজো দেওয়া কমপ্লিট। এদিকে ঠাকুরকে ফল মিষ্টি টিষ্টি যা দেওয়ার মা দিয়েছে, ঠাকুরকে যে মালা পরানো সেটাও হয়ে গেছে। আর মোটামুটি আদির ঝুম্পির এই সময় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজো দিয়ে উঠলেই মা আর আমি খেতে বসবো। আর বাবা তো অফিসে গেছে, বাবা আসার পরে খাবে। তো যাই হোক, এইভাবে হচ্ছে দুপুরবেলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে মাঝে একটা দিন আর কোনো ভ্লগই করতে পারিনি, আর এটা হচ্ছে আজকে সকালের ভ্লগ, মানে 9 তারিখের ভ্লগ। কারণ মাঝের দিন হয়েছে কি, মানে 8 তারিখ সকালে আমি আর কি 7 তারিখ আর ফিরতে পারিনি। তো 8 তারিখ এসে এত কাজকর্ম, তার মধ্যে আজকে একটু শিবরাত্রির ব্রত করব, সেজন্য সেই নিরামিষ খাওয়া। আর নিরামিষ খাওয়া মানে তো জানো ঠাকুর দেবতার বিষয়, একদম যতটা মেনে গেঁথে শুদ্ধাচারে করা যায়। তো সেই সব করতে গিয়ে 8 তারিখে কোনো ভ্লগই আমি করতে পারিনি। তো এটা হচ্ছে আজকে সকালের ভ্লগ। আর আমরা তো সংসারী মানুষ, এই ডায়লগটা তো তোমরা আমার মুখে শুনবেই। তো জামা কাপড় আগে মেলে ধুয়ে, তারপরে ঘর দুয়ার মুছে একদম পয় পরিষ্কার করে সংসারের যতটা কাজকর্ম আছে সেটা আগে সেরে, তারপর যাগ যজ্ঞ পুজো ব্রত সব। কিন্তু তার আগে কিন্তু সংসারের সব কাজটা করতে হবে, কারণ আমি উপোস করে থাকলেও আমার যে ছানাপোনা আছে, তোমাদের দাদা আছে, তাদের তো পেটে কিছু দিতে হবে। সেজন্য যতটা পরিমাণ পারছি আমি কাজকর্ম করে নিচ্ছি। এরপর রান্নাও করব, হয়তো বেশি কিছু করব না, একদম সিম্পলের মধ্যে করব, কিন্তু করতে তো হবে, তো সেটুকুই করে নেব। তো ঘরদুয়ার আগে পুজো আচ্চার দিনে মনে হয় ঘরদুয়ারটাকে আগে পরিষ্কার করে বাসিটা কাটিয়ে নিলে দেখবে মনে হয় অনেকটা ফ্রেশ। এরপরে কিন্তু আমাকে বাজারেও যেতে হবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল থেকে তো দেখলে একদম কাজের পাক, মানে আজকের দিনটা খুবই ব্যস্ত থাকবো। আর সকাল থেকেই যার জন্য একদম ব্যস্ততা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা আর কি স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে কি, আমি শিবরাত্রির উপোস করেছি। গতকালকে আর কি করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পরশুদিন আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি ছিল, সেজন্য আর পরশুদিন মানে সংযম যেটা করে আর কি, নিরামিষ খাওয়া দাওয়া, সেটা করা হয়নি। তো গতকাল আমি সংযম করেছি, মানে নিরামিষ পুরোটা খেয়েছি, মানে শুদ্ধাচার যেটা বলে সেটা করেছি। তো আজকে হচ্ছে গিয়ে আমি শিবরাত্রির পুরোপুরি উপোসটা করেছি। তো এখন মোটামুটি আমার বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে, ফল আনা ফুল আনা যা যা লাগে আর কি উপোসে, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন টুকটাক কিছু জিনিস বাকি, যেমন দুধের প্যাকেটটা বাকি রয়েছে, একটুখানি মোম আনা বাকি রয়েছে। তো এগুলো এখন যাব আনতে। আর আগে ঝুমঝুমি এখনও ঘুমাচ্ছে, তো সেই সুযোগেই নিয়ে আসতে হবে, নাহলে তো জানো ওদের দুজনকে আবার সঙ্গে করে নিয়ে যেতে হবে, আবার এসে রান্না করতে হবে। কারণ যতই হোক আমরা তো সংসারী মানুষ, সংসারের সব কাজকর্ম সামলে তারপরে হচ্ছে উপোস বলো, যাগ যজ্ঞ ব্রত যা আছে সব। কিন্তু আগে তো মানে আমি ছাড়া যারা যারা আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সংসারের সব কাজকর্ম ঠিকঠাক করে করতে হবে, তারপরে সেগুলো করতে হবে। তো ঘর ছাদ দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এসে শুধু একটু রান্নাটা করব, সেরকম কিছু করব না, একদম সিম্পলের মধ্যেই রান্না করব, তারপর স্নান, ঘরের পুজো দেবো, তারপর যাবো মন্দিরে। তো এখনও অনেকটা কাজই বাকি আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দেখো, দুই ভাই বোন ঘুমাচ্ছে। এই যে আদিসোনা, এই যে ঝুমঝুমি কালকের থেকে না কাশি হচ্ছে। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো, আর ঘড়িতে দেখো কটা বাজে, 8:15 বাজে। তো বললাম একদম সিম্পল মেনু হবে। এই যে মুগের ডাল সিদ্ধ করে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, আর নামানোর আগে সর্ষের তেল আর হচ্ছে কি লবণ এই দিয়েছি। হচ্ছে একদম পাতলা পাতলা করে কাঁচা মুগ ডাল সিদ্ধ, অনেকটা পরিমাণ করেছি, যদি দুবেলা খায় তো হয়ে যাবে আশা করা যায়। আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছি, লবণ দিয়েছি কিন্তু হলুদ দিইনি, যার জন্য একটু সাদাটে সাদাটে লাগছে। আর হচ্ছে ভাতের মধ্যে একদম চাল জল রেডি করে গেলাম, মন্দির থেকে এসেই ভাতটা বসিয়ে দেবো। এর মধ্যে আলু আর হচ্ছে গিয়ে মানে আলু সিদ্ধ দিয়েছি আর চাল রয়েছে, মানে ভাত আর আলু সিদ্ধ একসাথেই হয়ে যাবে।
এতে করে আর ডবল করে গ্যাসটা আমার পোড়াতেও হলো না, আর সময়টাও বেঁচে গেল। আর সকালের টিফিনে আদি আর ঝুমঝুমি আজকে খাবে হচ্ছে ম্যাগি। ওর জন্য 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, দুজনকে অল্প অল্প করে একটু ম্যাগি দিয়ে দেবো। কারণ আজকেও যদি সকালে আমি সব রকম করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর অলরেডি আমি যখন পুজোর ঘরে এসেছি 11টার ঘরে কাটা, আর এই যে পুজোর জন্য আমি সব সরঞ্জাম গুছিয়েছি, হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে দেখবে ছোট জায়গা তো পুজো করতে বসলে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি, মানে এটা ওটা সব রাখতে রাখতে এদিক ওদিক হয়ে যায় আর কি এরকম। আর এইটা হয়ে যাচ্ছে এই ঝুড়িটা করে মন্দিরে আর কি আমি জল ঢালতে যাব, সেগুলো আগে সব রেডি করে নিয়েছি। আর বাতাসাগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যেই, মিষ্টির প্যাকেটের মধ্যেই বাতাসাগুলো আর কি ঢুকিয়ে নেব। আপাতত ওপরে আর কি রেখেছিলাম। তো যাই হোক, ধূপ মোম সব যা যা লাগে পুজো সামগ্রী সব নিয়েছিলাম। আর এটা তোমাদের দেখাচ্ছি আর কি ঘরের ঠাকুরের জন্য মিষ্টি। আর এদিকে কিন্তু ফলও কাটতে হবে, শিব ঠাকুরকে সামনে নিয়ে চলে এসেছি। আর এখন আমি জল ঢালছি শিবের মাথায়। আর এই টাইমে কিন্তু ঝুমঝুমি সোনা ভিডিও করে দিচ্ছিল। আর শিবরাত্রির এই ব্রতটা কিন্তু আমার বিয়ের আগে তো আমি অনেকবারই করেছি, বলতে তাও 2-3বার মতো করেছি, কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম আমি আবার করছি, মানে নানা কারণে কোনো না কোনো সময় করা হয়ে ওঠেনি। তো এবছর সুযোগ পেয়েছি, ওর জন্য এবছর ভাবলাম যে যত যাই বাধা আসুক না কেন আমি এবার শিবরাত্রি করবই। তো যাই হোক, যতটা শুদ্ধাচারে পেরেছি, মনের যতটা ভক্তি দিয়ে আমি চেষ্টা করেছি করার, আর বাদ বাকিটুকু হচ্ছে ঠাকুরের উপর। আর এখানে আমার এখন পুজো দেওয়া মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে অলরেডি ভোগও দিয়ে দিয়েছি। আর আমি তোমাদের বলে দিই, আমাদের দিদার ঠাকুর এই ঘরে এতগুলো ঠাকুর, এনাদের কিন্তু আমার দিদা 7-8-9টা মতো থালায় করে করে ভোগ দেয়, কিন্তু আমি অত পেরে উঠিনি, আর সব মাথায় গুলিয়ে যাচ্ছিলো, সেজন্য আমি টোটাল 5টা থালা মিলে আর কি ভোগ দিয়েছি, কারণ অত থালা না আমি ঠিক মনে রাখতে পারছিলাম না। আর এদিকে দেখো ঘড়ির টাইমও মোটামুটি অনেকটা হয়ে এসেছিলো, 11টা 20-25 মতো হয়ে গেছে। আর এই শাড়িটা দেখানোর কারণ, এই শাড়িটা যে কিনে আমি কি ভুল করেছি তোমাদের কি বলবো, শাড়িটা 2-4 দিন ধোয়া হয়ে গেল, তাও মার ছাড়াতে পারলাম না। ওর জন্য সাদা লাল দিয়ে যে ঢাকাই শাড়িটা রয়েছে, সরস্বতী পুজোর দিন পরেছিলাম, সেই শাড়িটা পরেই মন্দিরে জল ঢালতে গেলাম। কারণ সাদা লাল শাড়ি পরে কিন্তু ঠাকুরকে জল ঢাললে দেখবে একটা আলাদা তৃপ্তি লাগে। আর এই সময় কিন্তু আমি মন্দির থেকে চলে এসেছি, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি তখন কিন্তু আদি আর ঝুমঝুমি সোনার খিদে পেয়ে গিয়েছে। আর বাইরের রোদের বাইরের যা দুর্দান্ত রোদ গো বন্ধুরা, তোমাদের কি বলবো। আর ঠিক 12টার সময় আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরে গেছিলাম আমি আর কি জল ঢালতে। জল ঢালার সময় তো আমি কিছুই ভিডিও করতে পারিনি, এটাও জল ঢালার বন্ধুরা। এখন একটু বসার টাইম পেয়েছি, মোটামুটি সব কমপ্লিট ঠাকুরের। তো চলো, খাওয়াও আমার কমপ্লিট। আর এখন ঘড়িতে 3:45 মতো বাজতে যায়। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে হচ্ছে আবার রাত্রের দিকের ব্লগ। বন্ধুরা, সন্ধ্যে থেকে তো সেভাবে কোনো কিছুই আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, যদিও কিছুই করছিলাম না, একটু বসেছিলাম। মানে মাথাটা এত পরিমাণ যন্ত্রণা করছে, ঘুরছে, তো কি বলবো। সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখন তো সন্ধে পার হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:35 মতো। আর আজকে রাত্রে তো আর কোনো আমিষ খাওয়া দাওয়াও হবে না, নিরামিষও কোনো, মানে রুটি বা ভাত এইসব কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। যা খাবে এরা বাবা মেয়ে ছেলে, মানে এরা তিনজনের মতো আর কি করে খাবে। তোমাদের দাদাই আজকে রাত্রে খাবার দায়িত্বে রয়েছে, যেটা যা খেতে ইচ্ছা করবে ছেলে মেয়েকে খাইয়েও দেবে, নিজেরও যা খেতে ইচ্ছা করবে খেয়ে নেবে। আর আমি কি খাবো সেটা হচ্ছে তোমাদের বলি, আজকে আমি খাবো হচ্ছে সাবু, দুধ কলা দিয়ে যে মেখে সাবু খায় সেই সাবুই খাবো। সাধারণত শিবরাত্রি করে বা নীলের উপোস করে তো আমরা এটাই খাই, তো আমিও রাত্রে এটাই খেয়ে ঘুমাবো। দুপুরে আর সেরকম কিছু খাইনি, ফল টল খাওয়ার পর পেটটা এতটা ভরে গেল, ভাবলাম যে দূর খাবো না, থাক, এটা রাত্রে খাবো। আর আমার না উপোস কাপোস করলে একদমই কিছু খেতে ইচ্ছা করে না। তো এখন বাজারের দিকে গেছে, তো উনি আসার পরেই সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবো। আমার শরীর আর অলরেডি দিচ্ছে না, তোমরা তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। আর যেহেতু শিবরাত্রি করে মানে শোয়া যায় না, দেখো রাত্রেটা তো আমরা শোবই। হয়তো আগে আমার মায়ের কাছে শুনেছি, আমার মা কোনো সময় শিবরাত্রি করে, মানে যখন আমার মা আর কি ইয়াংকাল ছিল আর কি, মানে বিয়ের আগের মুহূর্তটা, মা কোনোদিনও ঘুমাতো না, টিভি দেখতো,
সিরিয়াল টিরিয়াল দেখতো, মানে ওই যে শিবের যেসব কাহানিগুলো হতো সেগুলো দেখতো। আমার দিদার মুখেও শুনেছি, কিন্তু আমাদের পক্ষে তো সেটা পসিবল না। আমরা এইটুকু করেই মনে হচ্ছে যেন কতদিন শুইনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠাকুরকে বলে অপরাধ ক্ষমা করে দিও। কিন্তু এখন বিছনা ভীষণ টানছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে শুয়ে পড়লে এক্ষুনি ঘুমিয়ে পড়বো, এরকম হচ্ছে ব্যাপার, যে খেতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো এরপরে সাবুটা মাখতে হবে। আর সব থেকে খারাপ লাগে কি জানো তো, উপোস করার পর নিজের হাতে মেখে টেকে খেতে। তো বিয়ের আগে যখন উপোস করতাম, আমার মাই একদম সব মেখে ঝুঁকে বসিয়ে দিত, মানে মেখে ঝুঁকে বা খাবার ফল টল কেটে দিত, সেটাই শুধু খেতাম, হয়ে যেত। কিন্তু এখন তো সেটা নেই, এখন নিজের খেতে গেলে নিজেকেই করতে হবে, নিজেকেই খেতে হবে। তো যাই হোক, চলো। আর ঘড়িতে এখন 8:45 মতো বাজে, চলো। তো এদিকে এখন ঘড়িতে 8:30 মতো বাজে, সব রাত্রে বিছনা কমপ্লিট হয়ে গেছে। আর সাবুটা মাখাও হয়ে গিয়েছে, মানে আমার খাওয়াও হয়ে গিয়েছে আর কি। সাবু মাখার সময় ভিডিও করেছিলাম, কিন্তু সেটা পরে দেখছি, এখন এডিট করার সময় ভিডিওটা আর কি আপলোডই হয়, মানে ভিডিওটা আর কি রেকর্ডই হয়নি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। বন্ধুরা একদম চুল বেঁধে রেডি, এবার হচ্ছে ঘুমাতে যাব। নাইট ড্রেসটা পরবো, একটু চোখ মুখটা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে গেলেই ব্যাস গল্প শেষ। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর এই বোতলটা দেখাচ্ছি, এটা নতুন বোতল। এটা আর কি নতুন বোতল বলতে আর কি উপোস করেছি, আঁশ বোতলে জল খাবো না, সেই উপলক্ষে। আর এই নেল পালিশটাও তোমাদের দেখালাম। এই নেল পালিশটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মা কিনেছিল, কালারটা আমার এত ভালো লাগলো যে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা। আর কানেরটাও তোমাদের আমি দেখাচ্ছি যে কানেরটা কতটা পরিমাণ কিউট। তো চলো টাটা।